আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। সো আমাদের যে অ্যাটমিক আলটিমেট যে ইয়েটা ছিল এক্সপার্ট অ্যাডভাইজার, সো এটা আপডেট ভার্সনটা চলে আসছে এবং আপনারা বিলিভ করবেন না যে আসলে আপডেট আসার পরে এটা আরো কতটা পাওয়ারফুল হয়েছে। সো এই জিনিসটা হচ্ছে আজকে আমরা সরাসরি হচ্ছে চেক করব এবং হচ্ছে সরাসরি দেখবো যে আমাদের আসলে রেজাল্টটা কিরকম দিচ্ছে এবং আমাদের বটটা কতটা পাওয়ারফুল, কতটা ইফেক্টিভ এবং হচ্ছে ছোট ব্যালেন্সটাকে কিভাবে আপনি সহজেই গ্রো করতে পারেন। সো এই জিনিসটা হচ্ছে আমরা আজকে দেখবো। সো কথা বলবো না, চলেন শুরু করা যাক। আহ, দেখেন, এ হচ্ছে আমাদের ইয়ে অ্যাটমিক আলটিমেট ইয়ে, এটা হচ্ছে V2, যেটা হচ্ছে উম, নতুন আপডেট করা হয়েছে। সো এরপর থেকে হচ্ছে যে লাইসেন্স গুলো পাওয়া হবে এটা হচ্ছে V2 লাইসেন্স গুলো যাবে। সো আমরা এখানে একটু চেক করব, জাস্ট হচ্ছে আমরা সামান্য একটু চেক করব এবং দেখাবো যে আসলে ছোট ক্যাপিটাল কেউ কত দ্রুত এবং কিভাবে গ্রোথ করা যায়, আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। সো আমরা হচ্ছে এখানে চলে আসলাম এবং হচ্ছে আমাদের সিলেক্ট করে নিয়েছি, আমাদের হচ্ছে অ্যাটমিক আলটিমেট V2। তো এখান থেকে হচ্ছে আমরা মার্কেট সিলেক্ট করব। তো মার্কেট হচ্ছে আমরা প্রাথমিক পর্যায়ে ইউরো জিবিপি তে হচ্ছে আমরা দেখি। তো ইউরো জিবিপি তে চলে আসলাম এবং হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে ডেট হচ্ছে এখানে খুব শর্ট টাইমের ভিতরে হচ্ছে আমরা এই জিনিসটা ক্যালকুলেট করবো, অ্যানালিসিস করবো এবং হচ্ছে শর্ট টাইমে ভালো রেজাল্ট দেওয়া মানেটা হচ্ছে যে হ্যাঁ, এটা লং টাইমও এটা ভালো রেজাল্ট দিবে। সো আমরা এখানে হচ্ছে আহ 2025 এক অর্থাৎ হচ্ছে এই মাসের শুরু থেকে নিয়ে এই মাসের শেষ পর্যন্ত, অর্থাৎ এই রানিং মাসটা আমাদেরকে বটটা কিরকম প্রফিট দিয়েছে এই জিনিসটা হচ্ছে আমরা দেখবো। সো এখানে হচ্ছে আমাদের স্টার্ট স্টার্ট হচ্ছে আপনার 2025 সালের শুরুতে 1 তারিখ থেকে এবং হচ্ছে 25 জানুয়ারি 30 তারিখ পর্যন্ত, অর্থাৎ আজকের দিন পর্যন্ত আমরা হচ্ছে দেখবো যে এটা কি কিরকম রেজাল্ট দিয়েছে এই মাসে। সো আমরা এখান থেকে টাইম ফ্রেম হচ্ছে 15 মিনিট ক্যান্ডেল করে নিব। তো 15 মিনিট ক্যান্ডেল করে নেওয়ার পরে দেন হচ্ছে আমরা আমাদের যেই ব্যালেন্স টাকা আছে, ব্যালেন্সটা হচ্ছে আমরা একেবারে অল্প ব্যালেন্স দিয়ে এখান থেকে শুরু করব। দেন হচ্ছে মাত্র $100, এখানে মাত্র $100 আমাদের ক্যাপিটাল দিয়ে দেন হচ্ছে আমরা দেখব যে আমাদের এই $100টা মাস শেষে আহ, কিরকম হচ্ছে আমাদের ক্যাপিটালটা গ্রোথ হয়। সো আমরা এখানে ওকে করে দিব। দেন হচ্ছে ফুল মোডটা হচ্ছে আমরা অন করা, এটা হচ্ছে ডিফল্ট মোডে দেন হচ্ছে আমরা চালু করব। সো দেখি কি হয়। স্টার দিয়ে দিলাম। দেখেন আমাদের হচ্ছে অ্যাটমিক আলটিমেট V2 ভার্সনটা হচ্ছে অটোমেটিক অ্যাক্টিভ হয়ে গেছে। সো এখানে যদি দেখেন তাহলে হচ্ছে আমাদের যে এই প্রেডিকশন আছে অথবা মার্কেট যে অ্যানালিসিস যে মোড, এটা অটোমেটিক অন হয়ে গেছে এবং ওর মতো করে প্রেডিকশন করা শুরু করে দিয়েছে। সো এই জায়গাতে হচ্ছে আমরা এখন আম, দেখি যে এটা হচ্ছে যদি দেখেন তাহলে হচ্ছে এই জানুয়ারির হচ্ছে 1 তারিখ, এখানে এই যে স্টার্টিংটা আপনারা দেখতে পারবেন। তো এখান থেকে হচ্ছে আমরা আহ, একটু ফরওয়ার্ড করে যে দেখেন আমাদের হচ্ছে বটে এই পজিশন থেকে একটা বাই এন্ট্রি নিয়েছে এবং দেখেন বাই এন্ট্রি নেওয়ার পরে মার্কেট কিন্তু আপের দিকে মুভ করছে। ওকে, সো এটা ডিফল্ট ভ্যালুতে দেখি আমাদের মার্কেটটা। দেখেন এখান থেকে মার্কেট এই জায়গা থেকে আপনার টেক প্রফিট বুক করেছে। টেক প্রফিট বুক করার পরে আবার এই পজিশন থেকে একটা সেল নিয়েছে, কারণ এই ডিটেক্ট করে এবং হচ্ছে মার্কেট অ্যানালিসিস করে আম, ও বুঝতে পেরেছে যে এই পজিশন থেকে মার্কেট আবার সেলের দিকে কি করবে, যাবে। সো এখান থেকে সেল নিয়েছে, মার্কেট অলরেডি ডাউনের দিকে আছে। তো আমরা যদি আগাই তাহলে দেখেন অটোমেটিক এই যে যখন সেলে মার্কেট যখন ডাউনের দিকে যাচ্ছে, এই যে পিছনে 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 এই যে অ্যাসেল স্টপ লসটা পিছনে পিছনে মুভ করতেছে, পিছনে পিছনে মুভ করতেছে, অর্থাৎ এখানে আপনি যে এন্ট্রি নিছেন ও এই পর্যন্ত আপনার যে প্রফিট এটা সেফ রাখতেছে, অর্থাৎ পিছনে অ্যাসেলটাকে নিয়ে ও মুভ করতেছে যে মার্কেট যদি রিভার্স হয়ে যায় তাহলে ভালো একটা প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয়ে আসবে। আর যতক্ষণ মার্কেট তার ডিরেকশনের দিকে চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত সে পিছনে অ্যাসেল নিয়ে যেতে থাকবে, হ্যাঁ, প্রফিটটাকে বাড়াতে থাকবে। সো দেখেন দেখেন এই যে এখন পর্যন্ত এসএলটাকে নিয়ে দেখেন পিছনে 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 আসতেছে।
তো এ হচ্ছে বিষয়। Then এখান থেকে দেখেন টেক প্রফিট বুক করেছে, টেক প্রফিট বুক করার পরে দেখেন এই জায়গা থেকে এই পর্যন্ত একেবারে এখানে বুক করার পরে এখান থেকে দেখেন একটা বাই পজিশন, এখান থেকে একটা বায়ের জন্য এন্ট্রি প্লেস করেছে এবং দেখেন মার্কেট উপরে যাচ্ছে। দেখেন দেখেন এই পজিশনে বাই বুক করেছে, যখন মার্কেট উপরে গেছে এখান থেকে আবার বাই বুক করেছে। বিকজ কিসের জন্য করেছে? কারণ ও অ্যানালিসিস করে দেখতে পেরেছে যে মার্কেটটা আপের দিকে যাবে, তো এটার জন্য ও এখান থেকে আরো কিছু লট পারচেজ করেছে ওর অ্যানালিসিস এর মাধ্যমে। ও বুঝতে পেরেছে যে মার্কেটটা এখান থেকে আপে যাবে। সুতরাং মার্কেট মার্টিঙ্গেল ইউজ করার ক্ষেত্রে কিন্তু এটা ইউজার যদি লসের দিকে চলে যায় তাহলে মার্টিঙ্গেল ইউজ করে, কিন্তু শুধু ও লসের দিকে না, ও যখন বুঝতে পারবে যে না মার্কেট এখান থেকে ভালো মুভ করবে, তো ভালো পসিবিলিটি আছে মার্কেট ওর ডিরেকশনের দিকে যাওয়ার, তখন ও সেম ডিরেকশনে প্রফিটের দিকে থাকলেও ও অ্যানালিসিস করে ওর মতো করে ও ট্রেড নেওয়ার চেষ্টা করবে। সো এই জায়গাতে দেখেন মার্কেটটা যাচ্ছে যাচ্ছে, দেখেন দেখেন আর আবার হচ্ছে কিছু লট নিয়েছো প্রপার অর অ্যানালিসিসে, দেখেন মার্কেট উপরের দিকে যাচ্ছে। ও এটা প্রপার অ্যানালিসিস করে বুঝতে পেরেছে। দেখেন দেখেন এখানে লট নিয়েছে, এখানে লট নিয়েছে, মার্কেটে কিন্তু বায়ার জন্য লট নিয়েছে, সেলের জন্য না। মার্কেট উপরের দিকে যাচ্ছে, ও বায়ার জন্য লট নিয়েছে, এখানে কিছু লট নিয়েছে। ও কিন্তু এখানে ভালো পরিমাণে লট নিয়েছে। কিসের জন্য লট নিয়েছে? কারণ ও অ্যানালিসিস করে প্রপার ভাবে বুঝতে পেরেছে যে মার্কেট আপ ডিরেকশনের দিকে যাচ্ছে এবং মুভমেন্ট খুব হাই, মার্কেট এখান থেকে আপের দিকে যাবে, যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। সুতরাং এটার জন্য কিন্তু একটা এন্ট্রি নিয়ে বসে থাকে নাই, ও কিন্তু এখানে মার্কেট যখন প্রফিটের দিকে গেছে, প্রফিটের দিকে গেছে, ও অ্যানালিসিস করে ও ক্যালকুলেশন করে ও এন্ট্রি গুলো প্লেস করেছে যাতে মার্কেট রিভার্স হইলেও যাতে আপনার প্রফিটে থাকেন, এবং মার্কেট যদি যায় যে জায়গায় আপনার $1 প্রফিট হওয়ার কথা সেই জায়গায় যাতে $10 প্রফিট হয়। সো এই অ্যানালিসিস করে হচ্ছে ওর মতো অ্যানালিসিস করে মার্কেটে এন্ট্রি প্লেস করেছে। দেখেন ও কি করেছে, সকল মার্কেট যখন উপরের দিকে আছে তখন ওর স্টপ লসটা এখানে নিয়ে আসছে। অর্থাৎ আপনি যতগুলো প্রিভিয়াসে যতগুলো এন্ট্রি নেওয়া হয়েছে সকল এন্ট্রি কিন্তু সেফ, সকল এন্ট্রি অলমোস্ট সব এন্ট্রি আপনার সেফ, অলমোস্ট না 100% সকল এন্ট্রি সেফ। এখন মার্কেট যদি প্রিভিয়াস যদি দেখে যদি চলেও আসে তাহলে দেখেন এই যে অ্যাসেট মুভ হচ্ছে, অ্যাসেট মুভ হচ্ছে, মার্কেট যদি পিছনে যদি চলে আসে তাহলে আপনি হিউজ একটা প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয়ে যেতে পারবেন। তাহলে দেখি দেখেন মার্কেট যে উপরের দিকে গেছে ওই যে অ্যাসেট নিয়ে বাস, দেখেন দেখেন এখানে দেখেন যত এন্ট্রি নিচে সকল এন্ট্রির প্রফিট এই জায়গাতে বুক করছে। হ্যাঁ, তো কিরকম পাওয়ারফুল এবং কিরকম ইন্টেলিজেন্ট আমাদের এই বট, এটা আপনারা সাধারণত বুঝতে পেরেছেন। তো আমরা হচ্ছে ভিডিওটা লং হয়ে যাচ্ছে, আমরা হচ্ছে একেবারে ফুল দিয়ে দিই। এটা হচ্ছে চলতে থাক। দেখেন ওর মতো করে হচ্ছে ও কোথায় এন্ট্রি নেওয়া লাগবে, কোথায় কি করা লাগবে, স্টপ লসটাকে পিছনে কিভাবে নিয়ে চলা লাগবে, ওর মতো করে ও সব অ্যানালিসিস করে দেন হচ্ছে মার্কেটে দেখেন যেখান থেকে যা করা লাগবে ওর মতো করে ও করবে। এখানে কোনো হাত দেওয়ার কিছু নাই এবং কোনো কিছু করার প্রয়োজন নেই। দেখেন সেলের জন্য দিছে, এখানে বুক করেছে, বায়ের জন্য দিছে, এখানে বুক করেছে, দেন আবার হচ্ছে সেলের জন্য দিচ্ছে, এখানে বুক করেছে, বায়ের জন্য বুক করেছে। যদি বড় প্রফিট বুক করতে হয় ও বড় প্রফিট বুক করবে, যদি দেখে যে না অল্পতে আমার মার্কেট থেকে বের হয়ে যাওয়া উচিত তাহলে ও অল্পতে মার্কেট থেকে বের হয়ে যাবে। প্রপার ওর মতো করে ও অ্যানালাইসিস করবে। এখানে কারো কোনো হাত দেওয়ার প্রয়োজন নেই। ও যদি মনে করে যে না আমার এখন আজকের দিনে 5টা এন্ট্রি কাফি, 5টা এন্ট্রি নিবে, যদি মনে করে যে আজকের দিনে আমার 10টা এন্ট্রি নিতে পারবো তাহলে 10টা এন্ট্রি নিবে। ও আহামরি কোনো রিস্কের ভিতরে যাবে না, ও প্রপার অ্যানালিসিস করে দেখেন এখান থেকে এন্ট্রি নিচ্ছে এই জায়গায় বুক করে ফেলেছে। সো ওর মতো করে ও যেখানে মনে হবে যে না এখানে আমি বেশি এন্ট্রি নিতে পারি ওখানে বেশি নিবে, যেখানে মনে হবে যে না এখানে আমার একটা এন্ট্রি নিতে হবে তার বেশি আমি নিবো না, রিস্ক মনে হচ্ছে ওখানে নিবে না। দেখেন এখানে কিন্তু একটা এন্ট্রি নিয়েছে, বেশি কিন্তু নেয় নাই। ঠিক আছে, অন্যান্য জায়গায় কিন্তু বেশি নিয়েছিল, কারণ এই জায়গাতে ওর কাছে বিষয়টা কি মনে হয়েছে যে রিস্ক মনে হয়েছে যে না আমি এখানে একটা বেশি নিবো না। হ্যাঁ, দেখেন ওর মতো করে ও মার্কেট অ্যানালিসিস করতেছে, ওর মতো করে ও সবকিছু করতেছে। যেখানে বেশি লট নেওয়ার দরকার সেখানে বেশি নিবে, যেখানে কম নেওয়ার দরকার এখানে কম নিবে। তো চলতেছে চলতেছে এটা এই মাসের, এটা হচ্ছে এই মাসের শুরু থেকে আমরা হচ্ছে এই মাসের শেষ পর্যন্ত রানিং যে মাসটা গেল আমাদের, এই রানিং মাসটা হচ্ছে আমরা ক্যালকুলেট করতেছি, রানিং মাসটা হচ্ছে আমরা দেখছি যে মার্কেট কিরকম কি দিচ্ছে। দেখেন প্রফিট, প্রফিট বুক প্রফিট। সো
বায়ের জন্য এখানে বেশ কিছু লট নিয়েছে। তো এখানে হচ্ছে আপনার কোনো কিছু দেখারও দরকার নেই, বোঝারও দরকার নেই, সম্পূর্ণভাবে ওর মতো করে ও অ্যানালাইসিস করে ওর মতো করে সবকিছু করে দেন হচ্ছে মার্কেট থেকে প্রফিট নিয়ে দেন হচ্ছে ও বের হয়ে আসবে। তো এ হচ্ছে বিষয়। দেখেন এখানে কিছু লট নিয়েছে, এগুলো হচ্ছে বায়ের জন্য নিয়েছে। এই যে সব যে এন্ট্রি গুলো নিচ্ছে সব সেভ করে দেন যে প্রফিট নিয়ে মার্কেট থেকে হিউজ পরিমাণ প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয়ে গেল। এই হচ্ছে বিষয়। এটা হচ্ছে সম্পূর্ণ, এটা হচ্ছে ফুল পাওয়ার মোড। এই জায়গার ভিতরে হচ্ছে আপনি যারা প্রফার্মের জন্য ব্যবহার করতে চাচ্ছেন, যারা হচ্ছে আহ, তাদের জন্য আলাদা হচ্ছে সেটিংস আছে। যে জায়গায় হচ্ছে ও একটার বেশি এন্ট্রি নিবে না, মাল্টিপল এন্ট্রি নিবে না, ও একটা এন্ট্রি নিবে, ওইটার থেকে প্রফিট নিয়ে বের হয়ে দেন আবার মার্কেট অ্যানালিসিস করে নেক্সট এন্ট্রিটা নিবে। তো যারা হচ্ছে প্রফর্ম ব্যবহার করবেন অথবা প্রফর্ম পাস করার জন্য যারা হচ্ছে আহ, চাচ্ছেন, তারা হচ্ছে যে প্রফর্মের যে সেটিংস আছে ওটা ব্যবহার করতে পারেন। ওখানে হচ্ছে প্রফিট একটু কম আসবে, কারণ ওখানে মাল্টিপল এন্ট্রি নিবে না, একেবারে হচ্ছে একটা এন্ট্রি নিবে। ওইটা যখন ফুলফিল করবে প্রফিট নিয়ে বের হয়ে যাবে, তখন হচ্ছে আবার আরেকটা এন্ট্রির জন্য প্ল্যান করবে। তো এ হচ্ছে বিষয়। আর এখন যেটা চলতেছে এটা হচ্ছে ডিফল্ট আর পাওয়ার মোডে ও চালাচ্ছে। তো এ হচ্ছে বিষয়। তো আমাদের প্রায় শেষের দিকে, শেষ আমাদের হচ্ছে, যদি আমরা দেখি তাহলে ওই যে 29শে জানুয়ারি অর্থাৎ গেলকাল রাত পর্যন্ত মার্কেট যতটুকু মুভ করছে ওইটা হচ্ছে ক্যাপচার করেছে। তো আমরা টোটাল হচ্ছে 1 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত, 30 তারিখ আছে এখানে, কিন্তু আমরা 29 তারিখ পর্যন্ত হচ্ছে আমরা মার্কেট প্রিভিয়াস যে ডে গুলো গেছে এই দিনগুলো হচ্ছে আমরা চেক করলাম। সো এখন হচ্ছে আমরা দেখবো যে আমাদের রেজাল্ট গুলো সেরকম দিয়েছে। তো আমরা যদি রেজাল্টে আসি তাহলে দেখেন, আমরা $100 ব্যালেন্স দিয়ে শুরু করেছিলাম এবং আমাদের ফার্স্ট, আমরা যদি এখানে দেখি, এটা উপরে উঠায়নি, হ্যাঁ, আমাদের ফার্স্ট যে এন্ট্রিটা নিয়েছিল এটা হচ্ছে 0.01 লট নিয়েছে এবং হচ্ছে $1.5 প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয়ে গিয়েছে। তারপরে মার্কেট অ্যানালাইসিস করেছে 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 দেন হচ্ছে আমাদের পরবর্তী যে এন্ট্রিটা হচ্ছে নিয়েছে। তো এন্ট্রিটা হচ্ছে আমরা দেখবো, আমাদের পরবর্তী এন্ট্রিটা, সরি, এই যে এখানে আমাদের, সরি মার উপরে আরো অনেক চলে গেছে। যাই হোক, আমি হচ্ছে একটু তাড়াতাড়ি করি। আমাদের দেখেন পরবর্তী যে এন্ট্রি সেটা হচ্ছে $15 প্রফিট করেছে, $15 প্রফিট করে দেন মার্কেট থেকে বের হয়েছে। তো মানে হিউজ পরিমাণে প্রফিট, হিউজ পরিমাণে প্রফিট। তো দেখেন আমরা যদি আরো নিচে যাই, নিচে যাওয়ার পরে আমরা এখান থেকে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, তো আমরা যদি এখানে দেখি, দেখেন এই জায়গাতে, এই যে আমরা যে দেখেছিলাম যে মার্কেটে ও অ্যানালিসিস করে মাল্টিপল এন্ট্রি যে নিয়েছে, দেখেন এক জায়গাতে $9, $9, $6.70, $6.82, $5.32, $4.13, $4.02, $4.23, $2.65। দেখেন একসাথে কত প্রফিট নিয়ে মার্কেট থেকে ও কি করছে, বের হয়েছে। তো এভাবে যদি আমরা যাই, একেবারে যদি মাস শেষে যদি আমরা দেখি, একেবারে আমরা যদি নিচে চলে আসি, দেন দেখেন আমাদের এই যে এই জায়গাতে দেখেন প্রফিট, প্রফিট এখানে $41 প্রফিট, $43 প্রফিট, $47 প্রফিট, $19, $13, 36 সেন্ট প্রফিট। এখানে হচ্ছে $5, $8, $37, $22, $21, $40। তো এই জায়গাতে হচ্ছে প্রফিট। ও কিন্তু শুরুতে, মাসের শুরুতে কিন্তু 0.01 লট নিয়েছিল এবং মাসের শেষে দেখেন যেরকম ভাবে ওর ব্যালেন্স বাড়ছে সেইভাবে লটও কিন্তু ওর মতো ক্যালকুলেশন করে ও বাড়াইছে। তো এখানে কিন্তু 1.2 লট নিয়ে কিন্তু 0.12 লট নিয়ে কিন্তু ও ট্রেড করেছে লাস্টের দিকে। তো এই জায়গাতে দেখেন আমাদের স্টার্টিং ব্যালেন্স ছিল $100 এবং আমাদের মাস শেষে দেখেন এই জায়গাতে ব্যালেন্স এসে দাঁড়িয়েছে $1317। ক্যান ইউ বিলিভ দিস? এই জায়গাতে আমাদের ব্যালেন্স কত, $1317 এসে দাঁড়িয়েছে। তো আপনার প্রায়
1317% গেইন 1 মান্থ। এক মাসে 1317% গেইন হয়েছে একটা ব্যালেন্স, একটা অ্যাকাউন্ট। তো বুঝতে পারতেছেন যে আসলে আমাদের যে নতুন যে আপডেটটা অ্যাটমিক আলটিমেট ভি 2.0 যেটা আছে, ঠিক আছে, তো ভি 2 টা কতটা পাওয়ারফুল, কতটা সেফ এবং হচ্ছে কতটা ইফেক্টিভ একটা বট, এটা আসলে বোঝার আর বাকি নেই। সো এই জায়গাতে দেখতে পাচ্ছেন যে আমরা স্টার্টিং প্রাইস হচ্ছে আমরা $100 দিয়ে শুরু করেছিলাম এবং সেখানে আমাদের ব্যালেন্স এসে দাঁড়িয়েছে $1317। তো একেবারে হচ্ছে আমরা 0.01 লাখ থেকে নিয়ে শুরু করেছি এবং মাস শেষে ওর মতো করে ক্যালকুলেশন করে ও লাস্টের দিকে ট্রেড নিয়েছে 0.12 লট করে। তো তারপর যদি আমরা গ্রাফ যদি দেখি তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের স্টার্টিং ব্যালেন্স। দেখেন ব্যালেন্স স্টার্টিং এর পর থেকে একবারের জন্য নিচের দিকে মুভ করে নাই, ওর মতো করে দেখেন কিভাবে ব্যালেন্স গ্রোথ হয়েছে। ক্যান ইউ বিলিভ দিস? দেখতেছেন কিভাবে ব্যালেন্স গ্রোথ হয়েছে, কিভাবে ব্যালেন্স গ্রোথ হয়েছে, দেখেছেন? তো এই হচ্ছে আমাদের বটের পাওয়ার, এই হচ্ছে আমাদের বটের পাওয়ার। সো এখানে যদি আমরা আসি তাহলে দেখেন আমাদের ফুল মোডে দেখেন আমাদের ইন্টারনাল ডিপোজিট ছিল $100 এবং আমাদের টোটাল নেট প্রফিট হচ্ছে $1217। আমাদের নেট প্রফিট হয়েছে $1217 এবং এই $1217 ভিতরে দেখেন আমাদের এখানে হচ্ছে প্রফিট ফ্যাক্টর এবং আমরা যদি দেখি, দেখেন এই জায়গাতে আমাদের কনসিকিউটিভ উইন হচ্ছে 23টা, একটানা 23টা উইন দিয়েছে এবং ছোট ছোট 2টা লস নিয়ে মার্কেট থেকে বেরিয়েছে। এবং দেখেন আমাদের এখানে যদি দেখেন তাহলে আমাদের এই জায়গাতে যদি দেখেন তাহলে $24 লস। লস কত হয়েছে? $24 মাত্র লস, $24 লস এবং আমাদের প্রফিট কিন্তু $1217। এটা একেবারে নাথিং। এবং আমরা যদি যদি দেখি তাহলে দেখেন আমাদের এখানে যদি দেখেন তাহলে হচ্ছে এই দেখেন $26.41 অর্থাৎ গোস লস, অর্থাৎ টোটাল টোটাল লস আমাদের হচ্ছে $26.41 এবং আমাদের হচ্ছে গ্রোস প্রফিট অর্থাৎ টোটাল প্রফিট হচ্ছে $1243, $1243। সো এই হচ্ছে বিষয়, এটা হচ্ছে আমাদের ভি 2 হচ্ছে পাওয়ার। সো আশা করি সবাই বুঝতে পারছেন যে আসলে কতটা পাওয়ারফুল, কতটা মানে প্রপার অ্যানালিসিস, কতটা নিখুঁত অ্যানালিসিস হলে, কতটা নিখুঁত অ্যানালিসিস হলে এরকম রেজাল্ট দিতে পারে, যেখানে মাত্র আপনার $1217 প্রফিট করেছে, 1217, সরি, $1243 প্রফিট করেছে এই জায়গার ভিতরে মাত্র $26 লস দিয়ে। ক্যান ইউ বিলিভ দিস? মাত্র $26 লস দিয়ে $1243 প্রফিট করেছে, তাও $100 থেকে। $100 ব্যালেন্সটাকে 1300% নিয়ে গিয়েছে, 1343% পর্যন্ত নিয়ে গিয়েছে ব্যালেন্সটা। তো বুঝতেই পারতেছেন যে কতটা পাওয়ারফুল, কতটা ইফেক্টিভ এবং কতটা নিখুঁত, কতটা নিখুঁত হলে এরকম প্রপার অ্যানালাইসিস করে মার্কেটে এন্ট্রি নিতে পারে। সো আই হোপ বুঝতে পেরেছেন। এটা হচ্ছে মাত্র 1 মাসের রেজাল্ট। তো আমরা যদি টানা যদি 6 মাসের রেজাল্ট যদি দেখি তাহলে আপনারাই বুঝতেছেন যে এটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে। যদি এরকম হয় যে হ্যাঁ আমরা ছোট একটা ব্যালেন্স এখানে ইনভেস্ট করে যদি লং টাইমের জন্য যদি আমরা যদি রাখতে পারি তাহলে এই ব্যালেন্সটা আমাদের কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে এবং হচ্ছে আমাদের কতটা আহ কতটা নিখুঁত ভাবে হচ্ছে আমাদের ব্যালেন্সটাকে আমরা গ্রোথ করতে পারি এবং হচ্ছে সেফ ভাবে। তো এ হচ্ছে বিষয়। তো আশা করি বুঝতে পেরেছেন এবং ভিডিওটা সবার জন্য, যাতে সবাই প্রপার ভাবে যাতে বুঝতে পারেন যে আসলে কিভাবে আমরা কাজ করতেছি এবং হচ্ছে আমার ছোট ক্যাপিটাল কিভাবে গ্রোথ করা যায়, বাড়ানো যায় এবং হচ্ছে ক্যাপিটালটাকে কিভাবে প্রপার পিওর ভাবে ম্যানেজমেন্ট করা যায়। তো এটার জন্য হচ্ছে ভিডিওটা করা এবং আমাদের যারা হচ্ছে সংশয় ছিলেন যে আসলে বটটা কিভাবে কাজ করে তারা হচ্ছে ক্লিয়ার হয়ে গেলেন। সো আই হোপ ভিডিওটা সবার কাছে ভালো লাগছে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।